নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজকে আমি একদম ফ্যাট ফ্রি একটি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে যারা অল্প খাবার খেতে চাও কিংবা ধরো একটু ওয়েট মেনটেন করতে চাও, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারো। মাশরুম, বেবিকর্ন আর একটু এগুলোকে কিন্তু আমি একটু বয়েল করে নিচ্ছি। আবার এদিকে দইটা কিন্তু আমি দেখো বেশ 100 গ্রামের মতন দই কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। দইয়ের সাথে সামান্য 1 চিমটি লবণ আর একটুখানি হাফ চামচের মতন গোলমরিচ মিশিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার একটা বাটিতে ব্রোকলি, মাশরুম আর বেবিকর্ন বয়েল করছি। এদিকে দেখো লেটুস পাতাটা কিন্তু আমি রেডি করে রেখেছি। এই লেটুস পাতাটা দইয়ের উপরে এমনিই কিন্তু আমি দই দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু বয়েল করার দরকার পড়ে না। এই লেটুস পাতা শুধু এরকম দই, নুন, গোলমরিচ এটা দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একসময় কিন্তু করে খেয়ে দেখতে পারো। এদিকে আমার ওগুলো কিন্তু একটু বয়েলড হচ্ছে। ব্রোকলিটা কিন্তু বয়েলড হয়ে গেছে। ব্রোকলিটাকে আমি নামিয়ে নিচ্ছি। ব্রোকলিটাও সামান্য একটু 2 মিনিট মতন বয়েলড করলেই ব্রোকলি হয়ে যায়। আমি 4 পিস চিকেন, প্রায় 150 গ্রামের মতন চিকেনও কিন্তু বয়েলড করে নিচ্ছি। চিকেনটাকেও কিন্তু আমি আলগা করে নিচ্ছি, একটু ছোট ছোট ঝিরিঝিরি করে বের করে নিচ্ছি। 4 পিস মতন আমার চিকেন আছে। 100 গ্রাম দই, 100 থেকে 150 গ্রামের মতন চিকেন আর পরিমাণ মতন সবজিগুলো নিয়ে নেবে তোমরা। মাশরুম কিন্তু আমার মোটামুটি বয়েলড হয়ে এসছে, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মাশরুমটা আগে বয়েলড হয়েছে। বেবিকর্নটা কিন্তু আরেকটু বয়েলড হবে, একটু শক্ত আছে এখনো। এবার আমি কিন্তু মাশরুমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। বেবিকর্ন অলরেডি বয়েলড হয়ে গেছে, বেবিকর্নটাও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। সবজিগুলো তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে। তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই দুপুরের কিন্তু এই মিলে কিন্তু দুপুর থেকে রাত অবধি ভালোভাবে কিন্তু হয়ে যায়। এবার তোমাদের যেটুকু প্রয়োজন লাগবে তোমরা সেটুকু করে নিতে পারো। এটা দারুণ সুন্দর ফ্যাট ফ্রি কিন্তু খাবার। আর আমি হাফ চামচের মতন কিন্তু অয়েল নিয়ে নিলাম। এতে কিন্তু আমি 5-6টা রসুন আমি কেটে কুচো করে রেখেছিলাম। রসুনটা ফ্রাই করে নিচ্ছি। সাথে কিন্তু সবজিগুলো ব্রোকলি, মাশরুম আর বেবিকর্নও একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। আমি এখানে হাফ চামচ অলিভ অয়েল ব্যবহার করেছি। তোমরা যদি ইচ্ছে করে তোমরা যে কোনো ধরনের সাদা তেল ব্যবহার করতে পারো। হালকা একটু ফ্রাই করে নেব আমি। সামান্য একটু লবণ, খুব অল্প পরিমাণে লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু আমি সবজিটাকে ফ্রাই করে নিচ্ছি। সবজিটা প্রয়োজনে তোমরা আর একটু বেশিও ব্যবহার করতে পারো। তবে আমি যেটুকু দেখাচ্ছি এটা কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের সারা দিনের একটা মিল বলতে যা বুঝি তা সেই পরিমাণে কিন্তু দেখানো হয়েছে। আর একটু সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে কিন্তু আমি ফ্রাই করে নিলাম সবজিটা। চিকেনটা ওই লেটুস পাতা আর যে দইয়ের সাথে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চিকেনটাকে উপরে আমি মাখিয়ে নিচ্ছি। সুতাপাস কিচেন এরকম দারুণ দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবে। একটু গোলমরিচের সাথে দিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আরো ভালো লাগলে একটা শেয়ার করে দিও, লাইক তো অবশ্যই করো। সবাই কিন্তু রেসিপিটা ফলো করো। এবার কিন্তু আমি উপরে সবজিগুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছি। পুরো দইটার সাথে সমস্ত সবজিগুলো কিন্তু আমি এবার মাখিয়ে নেব। খুব ভালো রেসিপি। পরিমাণটা দেখো, এই পরিমাণ কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনের রেসিপি। তোমরা যদি তোমাদের প্রয়োজনে তোমরা আরেকটু চিকেন বা দই কিন্তু তোমরা বেশি নিতে পারো। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুস্বাদু খাবার। আর এটা যেহেতু কার্বোহাইড্রেট ফ্রি খাবার, অনেক সময় শরীরে ডাইজেস্ট হতে কিন্তু অনেকটা সময় লাগে।